এটা কি এরে বল মাছ গোবরা গোবরা ও দেখো কাইন মাছ পেয়েছি আমরা। আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আন্দামান অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে। তো বন্ধুরা আজকে আমাদের সঙ্গে আছে তাপসদা। তাপসদাকে আপনারা আমাদের দুর্গাপুজোর ভিডিওতে দেখেছেন। তাপসদা হলো সুমিত্রা বস্ত্রালয়ের মালিক, আর উনি আমাদের সব থেকে প্রথম সাবস্ক্রাইবার। উনি আমাদের সঙ্গে আজকে মাছ ধরতে যাচ্ছে। তো থাকুন আমাদের সঙ্গে, দেখুন আমাদের ভিডিও আর আনন্দ নিন। আজকে তাপসদা আমাদের সঙ্গে আনন্দ নিচ্ছে, হইতে পারে যে আগামী কোনো দিনে আপনিও আমাদের সঙ্গে আনন্দ নিতে আসতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা আজকে আমরা বৃষ্টির ভিতরে চলেছি মাছ ধরতে। এই দেখো ছোটু ভাইয়ের কি অবস্থা। ছোটু ভাই আসছে বৈঠার সঙ্গে, আরো মালপত্র সব ঝুলিয়ে নিয়ে একেবারে গাধার মতো। গাধাকেও লোকে এত টাইট দেয় না যতটা ছোটু ভাইকে দেওয়া হচ্ছে। কি সহ্য করা যায়? মাস্টার এই ডিঙিতে ওঠো, ওই ডিঙিতে উঠে আসো, টান দাও মাথাটা, মিলাই দেবো এটার সঙ্গে। এই মুন্ডিটা টান দাও। এই যে পুরো ব্যান্ড হয়ে গেলাম। বের করো বের করো। আজকে নদীতে বান এসেছে, দেখো বানের জল। নদীতে যদি বান আসে, কান মাছ যেটাকে বলে কান মাগুর মাছ, সেইটা ভালোই পাওয়া যায়। তো দেখি আজকে আমরা যাব এই কালপং নদী থেকেই আমরা বেরোবো, বেরিয়ে আমরা শান্তিনগর নালায় যাব। ওইখানে কান মাগুর মাছ ধরার প্ল্যানিংয়ে আজকে যাচ্ছি। দেখা যাক কত দূর কী হয়। রাস্তাটা ঠিক নেই, অনেক কাদা হাবড় তো ওইখানে, তাই আসতে একটু কষ্ট হয়। আর যদি রাস্তাটা ভালো থাকে কোনো অসুবিধা হয় না। পানির জল নিয়ে নিয়েছি আর মেশিনে দেওয়ার জন্য তেল নিয়ে নিয়েছি। এবার ডিঙি খুলে দাও। এই এক জায়গায়, এইখানে এক জায়গায় বান্ধা আছে, খুলে চলে আসো। তাপস দা, ও মেশিন ডিঙিতে চলে যাও, মেশিন ডিঙিতে চলে যাও। এই তাপসদার হাতের মালগুলো নিয়ে আসো, তাপসদা পারবে না নিয়ে আনায়। এই জন্যই মনে হয় বৃষ্টিতে আমাদের অবস্থা খুবই খারাপ। প্রচণ্ড বৃষ্টি নেমেছে, চারিদিকে এত সাদা সাদা ধোঁয়াশা হয়ে গেছে বৃষ্টির জলে, কিছুই দেখা যাচ্ছে না। ওই দেখো বন্ধুরা, একটা নৌকো ওখানে ডুবুডুবু অবস্থায় যাচ্ছে, আর আমাদেরটা ঠিক তার পাশ দিয়েই যাচ্ছি আমরা। এত কাছে রয়েছে তারপরেও ভালো করে দেখা যাচ্ছে না, সামনের দিকে তো কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন চার কাটছি, চারাটা কেটে তারপরে আমরা দেবো, লাইন বসিয়ে দেবো। তো বৃষ্টিও প্রচণ্ড হচ্ছে, ভিজে গেছি পুরো একদম, ঠান্ডা লাগে। এই যে বন্ধুরা, আজকে আমরা শান্তিনগরের নালায় লাইন বসি দেওয়ার জন্য রেডি হয়েছি। এখন আমাদের লাইন বসি এখানে বেঁধে আমরা ফেলা শুরু করব, আগের দিকে যেতে থাকবো। বৃষ্টিও ভালোই হচ্ছে, সেই নালা থেকে বেরোনোর আগে থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। ছোটু ভাই বর্ষায় আজকে কাজ ছেড়ে দিচ্ছে, এমন কাজ সারছে করে আটু বাড়ি খাবে টস টস করে। এখানে আমরা আমাদের যে মেশিন ডুঙি এখানে বেঁধে রেখেছি,
আর আমরা এই হালিশ জমিতে এখন আমরা লাইন দেব। পানিটা দাও তোমাদের। এইদিকে পাওয়া দিলে হবে, এই ছেলেটা পাওয়া যাবে, এই ছেলেটা। আমি তারপরে এখানে যাবো, দাও এই যে বাইন্ডা এদিকে দেবো, বুঝলো? ওই নালায় দোক পাখি এইগুলো দেখো আমি তো নেই, আমি তো নেই, এদিকে একটু কারেন্ট জলের মতো ঘুরে দেবো। প্রত্যেক মাসে বরিশালে কাজে গেছিলাম মাটির কাজ করতে, ওই সময়টাই আমি কারেন্ট মিস্ত্রি রেখেছি, কোন জায়গা? এই যে এইসব নাগা দিয়ে ধরে। ওহো, তারপরে একদিন শান্তিনগর কাজে এসে ধরছি। কি হয়েছে এই জায়গায়? এগুলো উড়ান লাগবে, বাইরে দিন কাজ করা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শুরু করা যাক। আমি তো রেডি, এই যে বইটা একখান হাতে ধরে, তাই যাই দেখি কিছু বাজছে কিনা। বড়শিগুলো আমাদের একটু উঁচুয় পাতা হয়ে গেছে, আরো নিচে দিয়ে পাতা লাগতো। মাছ কান মাছ যে জায়গা বাঁধবে সেই অবধি আমাদের বড়শি পৌঁছাচ্ছে না, একটু নিচে নিচে করে দাও যে জায়গা বাঁধা না। আরে মেন হচ্ছে কি আসতে আসতে লেট হয়ে গেছে, অনেক বেশি জলে পাতা হয়েছে। একটু নিচে করে দাও, ব্রেক লাগাও, ছোট। নিচে করে দিতে হবে। নিচে করে দিলে পরে ওই মাটির কাছে না গেলে কান মাছ আবার বাঁধে না। মাছ হবে ভোরবেলা, যে জোয়ারটা হবে সকালে, ভোরের জোয়ারে এই জোয়ারে মাছ হয়ে যাবে। আর যদি ভোরের জোরে না হয়, তা কারকের জোরেই হবে, হবে একদিন না একদিন, কিন্তু কোন দিন হবে না সেটা তুমিও ঠিক মতন করতে পারতেছো না, আর আমিও বুঝতে পারতেছি না। ক্যামেরা রেডি? আরে কান মাছ বাঁধি গেছে এত সময় পরে। এই ওটা অটুক কেন? হ্যাঁ? আচ্ছা, উপরে ওই ডালে পেঁচাইছে। না, আমি ভাবলাম কি বাহ, জিজ্ঞাসা করতে কমসে কম যাই হোক, কপাল তো গুলেছে। আজকে কাইনের ঝোল হবে, কাইনের ঝোল। আহাহাহাহা। চলো ঠিক আছে, আমাদের রাতে আর কি নিরামিষ খেতে হবে না। কোথায় বাজছে, কোথায়? ওই ডালটায় পেঁচাই গেছে, নিরামিষ ভঙ্গ করে দিল। এই দেখো দেখো, কাইন মাছ পেয়েছি আমরা। সলিড সলিড সলিড। অনেক সময় আগেই বাজছিল মনে না, বাজে আচ্ছা সময় আগে। কিরকম সাইজটা কিরকম হবে? 200 গ্রাম হবে? না না, আধা কেজি 600 গ্রাম হয়ে যাবে। 700 গ্রাম। 700 গ্রাম সাইজ ভালোই হয়েছে। কিন্তু এর থেকে কি এইগুলি আর বড় হয় না? 7, 8, 10 কেজি হয়ে যায়। সেগুলি তো একটা বাজতে পারে তো। দেখো কপালে যদি থাকে, কপালের নাম গোপাল। ঠিক আছে, ছাড়িয়ে রাখো। ছানাটা দাও, কাটা ভাঙা লাগবে না তা? কাটা ভাঙি দেবো। না না, কাটা ভাঙি রাখো। এই নাও, ছানাটা দাও। রিস্ক নেওয়া যাবে না। এই ছিল কপালে এত রাত্রের পরে। এই কান মাছটার যেই যে 3টে কাঁটা আছে, প্রচন্ড বিষাক্ত, প্রচন্ড। যদি কারোর যদি গেঁথে যায় তাহলে তাকে মেডিকেলে যেতেই হবে। আর যারা কাটা খেয়েছো তারা কমেন্টসে জানিও। সাংঘাতিক বিষাক্ত। বাবার একদিনকার দিচ্ছে, বুঝছো? সে মানে সাপের বিষ কি তার থেকে বেশি। আরে কান মাছ একদিন হিস্ট্রি আছে,
একদিন করে বাবারে কাটাতেছে, তো সে মানে বিশাল বিষ, সে কমসে কম মানে রাত্রিবেলা মানে সিরিয়াস অবস্থা। আচ্ছা, হ্যাঁ, প্রচন্ড বলে জ্বালা যন্ত্রণা হয়, সাপের বিষের থেকেও বেশি বিষ। অসিত্রে না কারা জানি একদিন দিছিল। डर लगता है रे। তুমি বলে মুট করে ধরো কাইন মাছ, হ্যাঁ, কে বলছে কি? সেদিনকার তো সেদিনকার তো বলতেছিলা। কাইন মাছ তো গর্তের মধ্যে ধরে বের করি আমি। আর সে তো গর্তের মধ্যে ধরে বের করি, তখন লাইনের টা না। লক্ষণ দা গর্তের ভিতর দিয়ে কাইন মাছ ধরে আনে, কিন্তু লাইনে বাঁধলে সেগুলো ধরে না। এই যে কাটা ধরতেছে ওপেন। ঠিক আছে, হয়ে গেছে আজকের আমাদের নিরামিষ ভঞ্জন। বিপদ ভঞ্জন মধুসূদন, এটাই বিপদ ভঞ্জন করছে আজকে। চলো, আজকে আজকে আলু সিদ্ধ খাওয়া লাগতো, সেইখানে আলু সিদ্ধ খাওয়া লাগবে না। আমি তো টেনশনে, যে সময় ডুঙির যে তোমার যেই বানাই না, সেই মধ্যে টেনশনে, মানে আজকে নিরামিষ। না, নিচেই থাক। দাও, চারা দিয়ে দাও আবার, রাতের জোয়ারে যদি কিছু হয়। আচ্ছা, এই ফাঁকা দিয়ে কি পার হবে? বলতে পারছি না, তাই করতে হচ্ছে। যাক, এই একটা কাহিনী মনে হয় আসছিল এই পাড়ায়, একটু আনন্দ লাগছে। এতগুলো বড়শি দিলাম, সব চারা খেয়ে চলে গেছে। এখানে পার হবে সেটা তারা ওরকম টানলে পরে হবে না। সব চারাগুলো খেয়ে গেছে রে। আমি তো ঠেলি না, ইয়ে করে না, ধীরে 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 তুমি তো টানতেছো। আরে আমি টানতেছি কোথায়? ওই তার নিচে আর নাই। ওই যে চেলা থুয়ে তুমি কাউকে কাটতেছ। এই চারাটা রয়েছে, এখন এই চারাটা খেতে পারিনি। আরে এটা হিজমা বাজছে। আরে এই দেখো কি বেঁধে গেছে রে, ছি 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 রে ননি ছি, গিট পড়ে রয়েছে দেখো। কি অবস্থা দেখ, একদম মনে হয় লোকে গিট দিয়ে রাখছে সেরকম করছে দেখ। ওইটা ছাড়ো, ওরকমই ছাড়ো, ওটা কি করবা? ছোট, হ্যাঁ, দেখছো জিনিসটা? দেখো থাক, ওই ছাড়া না, সেই গিটটা দেশে কিরম সে দেখো না। ও ওরকমই। দেখো দেখো দেখো, একদম মানুষে গিট দেওয়ার মতো বসে দেবো একদম পুরো ভিতরে। ওরা গিট দিতে জানে। তাগড়া গিট দিছে। থাকবে কি না কেটে ফেলো? খালি গিটটা মানতে হবে, দেখো না গিটটা। ওটা কেটে না ছাড়াই দিয়ে আর একটা চারা কেটে দাও। ছাড়াবো কি করে? আরে কেটে ফেলো, সেনা দিয়ে কেটে ফেলো, পোজ দাও। ছি ছি ছিরে আমাদের এখানে এই মাছটা আমরা খাই না। ছি ছি ছিরে ননে ছি। এটা একটা ইল মাছের একটা প্রজাতি। পোজ দাও। গিট খুলে গেছে। এই তো লম্বা হয়ে গেছে। একদম বিভৎস লাগে, তাই না বলো? আমার তো দেখেই গায়ের ভিতরে কেমন করছে জানি। বসিটা কি আর ইউজ করা যাবে ওখানে? দেখছি কি করা যায়। কাটছেও না দেখি। ছি ছি ছিরে ননে ছি। ওকে দেখিয়ে দাও, বেজির খেলা দেখিয়ে দাও। বেজির খেলা আজকে আজকে বেজির খেলা দেখিয়ে দিয়েছে লক্ষণ দা। বেজির খেলা দেখি, বেজির খেলা আজকে আমি এটাকে দিয়ে দেখাচ্ছি। সালা বেজির খেলা। দাঁতে বিষ নেই না? দাঁতে বিষ আছে, হুম, জম্বের জ্বালা করে। আমার একবার লাগছিল ওর কামড়, ইচ্ছা করতেছিল মাছ ধরাতে বাড়ি চলে যাই, কিন্তু এটা তো ভিতরে তো দাঁত রয়ে গেছে। ঠিক আছে থাক, রেখে দাও, ওটা রেখে দাও, থাক। ওটার যা অবস্থা হয়েছে। ওটা বেরাইছে না? হুম, ও তো আধার কার্ড ছিল। বসি বেরোয়নি, বসে ওর মুখে এখনো রয়েছে। আচ্ছা, মুখ এখনো রয়ে গেছে। হ্যাঁ, দাঁত রয়ে গেছে তো। ছোট, এই এক সাইড কামড়ে টান দাও তুমি এসে। তো
আমি এত দূর দিয়ে কেন যাবো? তুমি এত দাঁড়িয়ে রইছো, হাতে ধরে বইছো। দৌড়ে বইছো। ভাই তুমি এক্সপার্ট লোক, তুমি রান্না দিয়ে শুরু করে সবকিছু তুমি একদম এক্সপার্ট। আমরা তো খাওয়ার এক্সপার্ট। ওইটা বাদ দাও না, চলো আগে বাড়ি। টাইম সে কম না, 10টা গিয়ে রান্নাও করতে হবে, জলদি করো। অনেকটা টাইম হয়ে গেছে। এখন সময় হচ্ছে 10টা 22, রাত 10:30 বেজে গেছে, আমরা এখনো রান্না বাড়া করিনি। এই যে দেখছো, ধৈর্যের ফল মিঠা হয়। পুরো খুলেছে? পুরো খুলেছি, খালি একটা গিফট বাকি আছে, এটাকে এখন খুলে দিচ্ছি। ব্যাপার কি, কানের ধরে ভনভন করে বাইরা, কিন্তু আজকে জঙ্গল ফলমূল লাগানোর পরে না ধারে আসতে ভয় পাচ্ছে বলে। এটা জঙ্গল ফর্মুলার কামাল। এই কাঁচা বাদার ভিতরে বাড়ে পোকা মশার কি অভাব আছে? এখন এর জন্য অভাব আছে। জালটা না দেখা যাক, উঠানোর পরে বলা যাবে। ওই জালটা না, কুসুমটা না। আমি নিতে পারবো না, তোমাকেই দিতে পারবো। এখন আর টানছে না কেন? কমজোর হয়ে গেছে। কাইন মাছ, কাইন মাছ। আবার আরেকটা পেয়ে গেলাম বন্ধুরা। এই তো আহ, সেন্সার একটু বড় হবে। এটা একটু বড়, ওইটা থেকে বড়। বড় আছে? হ্যাঁ, দিস মা দিস। রাজা সাইজ। দেখো দেখো, তো কান মাছের কি আজকে গ্রিল হবে? আরে খেলা হয়ে গেছে কাইন মাছের, দেখো জমে ক্ষীর হয়ে গেছে। মজা মজা আনন্দ আসছে। এই খেলা জমে আজকে ক্ষীর হয়ে গেছে, আরো তো আছে, বসে দেখি কি হয়। কাটাগুলো কেটে দিচ্ছি, কাটাগুলো প্রচন্ড বিষাক্ত, রাখা যাবে না। চেপে ধরো, চেপে ধরে টান দাও, ছাড়িয়ে যাবে। ডিগিতে জানি না পড়ে, পায়টায় ফুটলে তারপরেও অসুবিধা হয়ে যাবে। মজা এসে গেছে, মজা এসে গেছে। এই না হলে কি হয়? এখানে তো বসতে পারলে পরে মনে করেন কান মাছ ধরবে। যাক, আমি বলে কাইন মাছ ধরতে পারি না। কান মাছের ডাকে কি? হ্যাঁ, ব্যাঙের মতো ডাকে। তোমরা বলো আমি কাইন ধরতে পারি না, দেখো হাতে ধরছি, দেখো এই যে। পারবো তো ধরতে? খুব পারো। আমরাও পারি এরম ধরতে, কাটা কাটার পরে। সব সাহসের দরকার, ঠিক আছে? তোমাদের কাছে হবে না। এখন এখন সাথে নিয়ে ঘুমানোও যাবে। ছোট ভাই, হ্যাঁ, এই একটা তুমি সাথে নিয়ে ঘুমাইও। না লক্ষণদারে দিও, ঘুমাইতে হবে। আহ, দারুন দারুন। क्या साइज है। যে এখানে দুটো, এই একটা, এই একটা, মজা এসে গেল। এই লাইনটা কোথায়? লাইনটা কোথায় আমি জানি। অনলি কবা। রেডি। এই বাদ যে আরেকটা। আওয়াজ তো পাচ্ছি, এই জায়গায় আওয়াজ পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। হবে হবে, আমি বলছিলাম না হবে আজকে। এই যে এই যে এই যে এই সাইড দিয়ে নিয়ে আসো, জমিটা ওই সাইড দিয়ে এটা কাইট করো না, এটা সোজা করে দিবি তো। একটু ওই সাইড দিয়ে নিয়ে এই দিকে পিছনে ঢুকো। শট। আসো গাছের আসো। গোড়ায় বেঁধে গেছে। জমে আজকে বললাম না, জমে আজকে ক্ষীর হয়ে যাবে। আস্তে আস্তে। আরে বাবা বা, এই পাশে আরেকটা, এই পাশে। এই যে একটা বন্ধু, এই যে দুপাশে দুটো। আমার খুচরাটা তো চলে যাবে, কিন্তু সাতটা না মনে হয়। না না, গাছে তো গেছে ভালো। কি করতেছো?
দুপাশে দুটো বেঁধেছে। ছাড়াও, এটা ছাড়াও, নিয়ে এসো ভিতরে। এই তো আমরা কাটা দেখতে আসি না। বেশি গাছ আরে লেজ দিয়ে ঢুকাও রে ভাই। গাছে বেঁধে গেছে, কি করি বলো তো? সকালবেলা আজকে দিনের বেলা না আরো বেশি পারবে। একটা কাজ করো তো, ডুঙ্গিটা ভিতরে ঢুকাও, গাছের একটু ভিতর সাইডে। ডুঙ্গিটা কোনো সাথে কোনো কিছু করা যাবে না, বুঝছো? হ্যাঁ, এমন জায়গায় ফেসে গেছে। ওইখানেই ছাড়াও না, ওইখানেই ছাড়াও। কাটা কি করবো? কাটা ধরো মুট করে। আমার কি চাও, আমার দিয়ে আর কাজ করাবো না? তুমি তো যেরকম ই করছো ঘুমানো যাবে বলে। ও তো ছোট। কাটাগুলো না আমার মনে হয় না কাটে ব্যাগে রাখি আমরা জিয়ে রাখতে পারতাম মাছগুলো, হ্যাঁ, জিন্দা থাকতো। তো তো মরে যাবে না, আর এত মাছ থোড়ি খাবা। কাটা বাংলা কি মরে যাবে? কাটা ভাঙলে বাঁচবে না। তাহলে তো কাটা ছাড়া কাটার সময় তো রাখা লাগবে। আর এই আলির ডুঙ্গিতে কিন্তু থাকবে, আমাকে এই ডুঙ্গিতে কিন্তু থাকে যাবে। থাকবে না। কোন ডুঙ্গিতে? এই জমিতে? হুম, মরে যাবে। কেন? ও অক্সিজেন থাকবে না যে জলে। এই তুমি কাইন মাছ রাখবা না, 1-1.5 ঘন্টা পরে দেখো সব মরে চিত হয়ে গেছে। ও একেবারে দিল খুশ হয়ে গেল রে ছোট। ওদিকে আসো, আমি ধরে রেখেছি এটা। আরেকটা আছে, এটা রাখো রাখো, এটা চারা দাও। ছোট ভাই চারা দিয়ে এদিকে আসো। দাঁড়াও দাঁড়াও, চারাটা ওই দিয়ে নি। মাথায় একটা, এই মাথায় একটা, দুই মাথায় দুটো। মজা এসে গেছে। এইরকম না হলে কি মজা আসে? মাছ ধরতে আসলে পরে তো এটা বেরোবে না ওখানে। দাঁড়াও 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 দাঁড়াও। ভালোই বাজছে, আমি তো ভাবছিলাম মনে হয় বাজছে না একটু ছোটে, তারপরে না না, আমি দেখলাম এইখান দিয়ে। এখানে না ভালো চারা লাগবে। এবার এখন এইটার কাছে আসতে হবে। আসতে হবে না, তুমি ডুঙ্গি সারি দাও, সারি দিয়া। ভালো বাজছে না? বাজছে। আরে তুমি পালে সারা ফেলো না, অসুবিধা কি আছে? সারাও না, দাও না। না আমি ধরতে পারবো না। ঠিক আছে, ওইটা না কাটা কাটা ভাঙবা না। ওটা সারি দাও। হ্যাঁ, গোটা গোটা ছাড়াই ছাড়ি দাও। গোটা ছাড়াই ছাড়া দাম তো রিস্ক। ট্রেনের মধ্যে রাখলেই তো মনে হয় ঠিক ছিল। ছাড়াইনি, গোটা ছাড়াইনি, ট্রেনের মধ্যে রেখে দাও। এই দাঁড়াও 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 দাঁড়াও। এই সাঁতার রশিতে লেগে গেছে, কানটা বেঁধে গেছে রশিতে। ও দেখি কি বিপদ, একটা পরে একটা ছাতা। এটা একটা চারা দিয়ে দাও। চারা তো দিয়ে দাও। এই ভালো চারা দাও তো। ভালো চারা ওই জায়গা দিয়ে নাও, আর চারা ভালো কই? তো আমরা মেশিনিতে রেখে আসছি চারা। আরে কাইন মাছ সব পচা জিনিসই খায়, ভালো জিনিস খায় নাকি বা? সত্যি কথা, ওই যে আবার বাঁধবে। তো দিতে তো হবে, কত আদর যত্ন করে দিতে হবে। এরা খুশনি নাও। এটা কি করবো, ট্রেতে রাখবা কি? ট্রেতে রাখো। ট্রেতে রাখো। ট্রের মধ্যে কিছু আছে? এই দেখো দেখো, এই দেখো দেখো, খালি দেখো। কাটা কাটবো না। ডুঙ্গিতে ধুইও। এনেছে আরে না, ওরে ধরে মুট করে ধরে ছাড়াই দাও। আমি পারবো না ধরতে, আমাদের হবে না। আরে মাথা দিয়ে ধরো না, আরামসে কাটা দুই আঙুলে ফাঁক দিয়ে ফেলে যাও। আরে আমার ভয় লাগে রে, যদি বাইচান্স মারি মুড়ে দেয় না একদম আরে মারো মারো না। না। আরে এই দেখো, এইরকম ভাবে ধরো। সিস্টেমটা আমি জানি, আমি দেখেছি। দেখেছো যখন, তাহলে চেষ্টা করো। আমি সেদিন চেষ্টা করেছি, পেরেছি। এখানে এভাবে ধরবো না, হ্যাঁ। বসিটা কি করে ছাড়াবো? তারপরে ছাড়াবো। আগে ধরো, ওরে ধরে আটকাই দাও, লক করে দাও। ভাই হবে না, খালি খালি বেকার কা। আমি করতেছি। পারবা? হ্যাঁ একদম একদম, তুমি লাইট ধরো। ফুল কনফিডেন্স। এইটাকে আমরা কাটা না কেটে রেখেছি। কাটা কেটে রাখলে মরে যাবে জলদি।
না না, ওটা তো তার জন্য পাতা না চারাই মনে হয় বাঁচতেছে নাকি। পাতাটা বেঁধে গেছে। লাইট মারো, ফোকাস করতেছি। বন্ধুরা, এই জায়গা আরেকটা বেঁধে গেছে কাইন মাছ। আজকে তো মজাই মজা। ওইখানে একটু লাইটটা দাও না, ওইখানে লাইটটা দাও। কি বলছো বন্ধুরা? ওইখানে আরেকটা আছে। আজকে খুব মজা আসছে, খুব। তুমি ওই দড়িটা ওই জায়গাতে সরাবা, আরে মাথা বাঁধা রয়েছে না, ভিতরের দিকে রাখো। মাথায় বাঁধা রয়েছে না। ওয়ান মোর। এই যে মাছ। এখানে ওয়ান মোর। চোখটা আবার জ্বলছে কিন্তু, হ্যাঁ? আমার আবার ব্ল্যাক হাম্বার ভয় লাগে এই ভিতরে ঢুকতে গেলে। ছোট, তুমি ধরতে পারতা কিন্তু। এই ডুঙ্গি তো তোমার ওই সাইড ধারে যাচ্ছে, ধরে নাও, সুদা মাছ ছাড়াই দিবে না। আরে দূর ডুঙ্গি ধরে বসতে, আমি তোমার ডুঙ্গি একদম গার উপরে দিচ্ছি। ওই পাশে কি আবার মাছ কি বাঁধানো তো নাকি? এই যে দেখতে আছে। সেটা আরেকটা আছে। না না, সাইজটা একটু ছোট। খেলা জমে ক্ষীর হয়ে গেছে আজকে। জমে ক্ষীর হয়ে গেছে আজকে। ও, এটা কি জানতো? জ্যান্ত এখন আর মারা যাবে না। কত খাবে? এক রাতে আমরা অনেক খেতে পারবো না। আজকে কান মাছ ভাজা হবে আর রান্না হবে। ধরো, ছাড়িয়ে নিতে হবে। আজকে না মাস্টার মশাই কি মানে কি বার্নাল যেটাকে বলে, বেস্ট অফ বার্নালের ওই টুপি খুলে রেখে এসছে। কি বলবো আর। দেবো, ট্রে দেবো। দাও, তারপর ধরো কিভাবে ছাড়াইতে হবে আমি তো জানি না। ছাড়ো। না, আমি ধরবো না, এটাই আমার বেকার হয়ে যাবে। এসব রিক্সের কাজ আমার দিও না। যা স্টিক দাও আমার কাছে। বড় বড় পিস করে দাও আমারে, খালি বলো। এটাও ঠিক আছে, মুখের উপরে বরাবর সাইজ। ওদিকে একটু, কিন্তু ওদিকে নামাই দিলে এদিকে তো আউট হয়ে যাবে। একজন আছে। দাদা, এটা কি? এরে বল মাছ, গোবরা। আরে ঠেলা দাও না ডুঙ্গিটা সামনের দিকে। গোবরা বেঁধেছে, গোবরা এসে গেছে এবার। আসো, বললাম না আজকে জমে ক্ষীর হয়ে যাবে। এটাকে করতে হবে। গ্রুপার্স, এইটা তো টেস্টি মাছ। সে নালার গোবরা। জানো অনেক টেস্টি মাছ এগুলি। ছাড়াবো, তুই গিলে ফেলছে রে। ছাড়ো। টাইগার বল। না, নালার, এটা নালার। নালের গোবরা। এটা টেস্টি, অনেক টেস্টি। আমি সেদিনকে একটা নিয়েছিলাম। একেবারে জায়গা মতো। क्या करो इसको? খুলে নাও, ওই জায়গাতে খুলে নাও। না ওই জায়গা দিয়ে দাও, ছাড়ানো যাবে না। জমা হয়ে গেছে। একদম। এই দেখো বন্ধুরা, কি এটা বলতে পারো? লাইটটা বরাবর জায়গায় মারো তো ভাই। হ্যাঁ, এই তো সাপের গায়ে একেবারে দেখা যাচ্ছে ঘুমিয়ে আছে মাল। মাথা ফুলা সাপ ওইটা, আন্ডামান বাইপার। অনেক সাংঘাতিক। এ যদি কামড়ায় কেউ রে, পচে যাবে হাত পা, যে জায়গায় কামড়াবে। আমি যখন খটমটে ছিলাম ওইখানে একটা ছেলের কামড়েছিল, দেখেছো? সাংঘাতিক জিনিস। এমন ভাবে শুয়ে আছে,
এমন ভাবে শুয়ে আছে, কেউ বুঝতে পারবে যে ওখানে আছে একজন? ওই যে মাথাটা দেখা যাচ্ছে, মাথাটা দেখা যাচ্ছে। ও অনেক ধরনের হয়। এর আমি 4টে ভ্যারাইটি দেখেছি। রাতের এখন 12টা বেজে গেছে, আর আমরা এই যে রান্না বাড়া চড়িয়েছি। ছোটু ভাই আমাদের রান্না করছে আজকেরা। আমরা আজকেরা ভাতের সঙ্গে আমাদের হবে কাইন মাছ ভাজা, আর কাইন মাছ দিয়ে আলু দিয়ে তরকারি সবজি। কোথায় গেল সেই কাইন মাছ? কেটে এনে রেখেছি। এই যে বন্ধুরা, মানুষ আমরা 4 জন, দেখো কম করে 1.5 কেজি কান মাছ আমরা কেটে এখানে রেখেছি। 1.5 কেজির বেশি হবে না, তিনটে কান মাছ কেটেছি। প্রায় 2 কেজির কাছাকাছি। 2 কেজির কাছাকাছি আছে। আরে 2 বার খাবো আমরা। না না, সকালে খাবো না, এখন আবার সকালে 2 টাইম। ঠিক আছে। ভাত, এখানে ভাত চলছে। এরপরে এই যে কান মাছের রসা হবে, মজা এসে যাবে, মজা মজা। হ্যাঁ, ওই জায়গায়, এই জায়গায় কোনো ভাত আমাদের মোটামুটি ফুটে এসেছে। এরপরে আমরা মাছটা রান্না করব। আলু আমি কেটে রেখেছি, আলু কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, রসুন ছাড়ছি। আজকে আমরা ডিঙির ভিতরেই ছই বানিয়ে ছয়ের ভিতরে রান্না করছি। আজকে আমরা চরে টরে নামিনি, আজ রাত আমরা ডিঙির ভিতরেই কাটাবো। কেমন? ঠিক তো? অবশ্যই একদম। ওই যে 2 দাদা, তাপস দাদা এবং লক্ষণ দাদা ওইখানে বসে ফেলছে, আর আমি আর ছোটু ভাই রান্না করছি। ভাত মোটামুটি ফুটে গেছে, দেখো তো। বাহ বাহ বাহ, হয়ে যাচ্ছে। খিদেও পেয়েছে, রাত 12টা 1টা বেজে যাচ্ছে, এখনো আমরা রান্না করে পারিনি। আজকে লেট হওয়ার একটাই কারণ যে আমরা ছইটা বানিয়েছি। নুন হলদি লঙ্কা পাউডার মাখিয়ে বেশ সুন্দর করে ভাজা হবে একটু, আর রান্না হবে। আজ রাতে এই দিয়ে জমজমাট হয়ে যাবে। তেল লাগবে না, তেল লাগবে না। আর একটু রাখো, আর অল্প সময় রাখো। হয় নাই, এখন হয় নাই। আমরা বাড়ি থেকে স্টোভ নিয়ে আসছি, স্টোভটা জ্বালিয়ে দিয়েছি, রান্না চলছে র্যান্ডাম। এই যে বন্ধুরা, কাইন মাছ কেবল ভাজা দেওয়া হয়েছে, আর এই যে কতগুলো এখনো রয়েছে, একটু ভাজাও খাবো আমরা ভাবতেছি। কি খাও? হ্যাঁ, ভাত তো খেতে হবে, ভাত খাওয়া লাগবে। ভাজা খাওয়া লাগবেই। একদম। যেমন ডাল ওঠে এই সাইড দিয়ে, ডাল এখন এক সাইড দিয়ে উঠলেই হবে। কাইন মাছ লাফাচ্ছে। কি করলো কাইন মাছটা দেখলা? তাজা কাউন ধরে খাবো তোমরা, কাউন মাছ আগে সেফটি ফার্স্ট, তারপরে যে সবকিছু। তার জন্য ঠেকাইছি এই যে থাল দিয়ে, না পেছনে মারতে পারে। কাইন মাছ যখন ভাজা দেওয়া হয় তখন এই কাইন মাছগুলো ছেটে ফাটে, ফটাস ফটাস করে ফাটবে, আর ছিটে ছিটে তেল যাবে এদিক ওদিক। কেবলই বোম ফটাস হয়েছিল, নাকে মুখে ছিটে এসে লাগিছে, আবার ছিটতেছে। কিন্তু তুমি তো এখন আর করো নাই, একে নুড়ি। এখন এই ছোটবার গেঞ্জিও বানিয়ে ফেলেছে নুড়ি। মাছ ভাজার আগে আমরা খেয়ে ফেলেছি, দেখো এই স্বাদ দারুণ। কাঁচামরিচ, পেঁয়াজ, মাছ ভাজা, দারুণ টেস্ট। টেস্ট তো লাগবেই, রাত্রে অনেক হয়েছে, পেটে খুব খিদা সবাই। তারপরটা কি হলে কেমন লাগছে? বাড়িতে কিনে খাই তার মজা আলাদা, আর এর মজা আলাদা। ওর সঙ্গে এর কিচ্ছু না। জ্যান্ত ধরে নিয়ে এসে
কেটে এই রান্না হচ্ছে, ডুঙিতে বসে এখানে বসে খাওয়া হচ্ছে। মানে মাছের বাড়ি এসেই পাটি করে খাচ্ছি মাছ। আবার ওইদিকে বসি পাতা রয়েছে, ওইখানে আবার বাঁধবে, আবার সকালবেলা ধরবো। ওগুলো বাড়ির জন্য যাবে, ওগুলো আর খাওয়া হবে না ডুঙিতে বসে। আর বাদুসে খাচ্ছি কি অসাধারণ taste। সত্যি আলাদা একটা আনন্দ বন্ধুরা। যদি কোথাও যদি তোমরা যাও, যাই যদি এরকম যদি পার্টি বাগেরা করো, তো কি আনন্দ যে লাগে সেটা করার পরেই বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। বললে হয়তো কিছুই বুঝতে পারবে না, কিন্তু গিয়ে করতে হবে, তখন বুঝতে পারবে কি আনন্দ যে এর ভিতরে আছে, সে আমরা বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, কাইন মাছ তো নিয়ে আসলাম, ভাজাও হয়ে গেল, এখনো উঠিয়ে দিয়েছি, আর একটা হয়ে গেছে, আরও এখনো গাবলায় কিছু আছে, আবার তরকারির জন্য সবজিও কাটা আছে। ঠিক আছে, রান্না বাড়া এরকম চলতে থাকবে, আমরা খেতে থাকবো। আজকে আমাদের বেশি লেট হয়ে গেছে একমাত্র এই ছইটা বানানোর ডুঙির জন্য। ঘরটা বানানো হয়েছে, ছইটা বানানো হয়েছে। আজকে যা ভিজেছি আর সকাল কি দিয়ে বলবো। প্রচুর ভিজেছি আজকে। ডাটটা তো একদম কিরমিরে দিয়ে গেছে একদম এক একদম বন্ধুরা, মানে অসহ্য হয়ে গেছে সবাই ভেজতে ভেজতে। পরে এসে এই সমস্ত সব জিনিসপত্র সব এক জায়গায় করে এই ছই বানানো হয়েছে। আর অনেক বড় ছই, অনেক বড় ছই, 10 জন আরামসে ঘুমানো যাবে। এদিকে ভাজা হচ্ছে, এদিকে খাওয়া হচ্ছে। খালি হয়ে গেল তো প্লেট? উঠে দেবো, নিয়ে যাও। হয়েছে, ভাজা হয়েছে। না না, আর ওখানে লাগবে না, ওই তরকারি আনবো। আর তরকারি যদি এত হবে খাবে নাকি? সকালে আরাম হয়েছে, আমাদের তো আরেকগুলো খাও। দাও আর খাতি আরো তাই, বাঁধবে আরো খাতি তাই দিতি দাও। ভাজা হয়েছে? হ্যাঁ, ওই করে যেগুলো বাদবে সেগুলো আর এই ডুঙিতে বসে খাওয়া হবে না, সেগুলো বাড়ি। এবার একটা বাতা হইছে ভালো। এগুলোটা সুন্দর হয়েছে। দাও, লবণের উপরে ফেলাই না। আর একটা জিনিস, শ্রাবণ মাসের মজা কিন্তু হলো মাথায়। মাথায় এক পিস ভাজি দিয়েছে, বাকি কয়টা দিয়ে তরকারি রান্না করে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই যে বন্ধুরা, আমাদের কেবল সবজি রান্না হলো, এখন আমরা ভাত খাবো, তারপরে ঘুমাবো। এই ছোট ভাই অনেক কষ্ট করে রান্না করছে। আরো তাহলে আর কই এখানে একটা এখন এই ভাত টাত বাড়া হচ্ছে, খাওয়া দাওয়া হবে। দেখো, দেখতে তরকারি একেবারে সলিড হয়েছে, একটু জিহ্বায় চেখে দেখেছি, অসাধারণ টেস্ট হয়েছে। কিন্তু এখন এতটা ঘুম পেয়ে গেছে আর খাওয়ার গরজ হচ্ছে না। বড় খেতে ইচ্ছে করে। করবো বলো। এই একসাথে দিয়ে ভাত হয়েছে, একসাথে দিয়ে শক্ত হয়েছে। ঘুম এসে গেছে। ঠিক আছে, শক্ত নরম খাই ফেলাই দেবো অনেক। খাওয়া দাওয়া খাবার শেষ হলো, রাত্রির এই 2:10-15 হয়ে গেছে। এখন 3টে বাজে গেছে মনে হয়। 3টা বেজে গেছে। দেখি, খাওয়া দাওয়া কেবল শেষ, কালকে মর্নিং এ আবার শুরু করো। আবার শুরু করবো। হ্যাঁ, শেষ করলাম, এখন ঘুমাতে হবে। এখন রাত 3:02 হয়ে গেছে, আর কালকে সকালবেলা আবার দেখাবো কি মাছ ধরি। কি সবাই জায়গা নিয়ে শুয়ে পড়েছে। গুড নাইট না, এখন গুড মর্নিং। গুড মর্নিং। Good night. হ্যাঁ, এখন আমাদের গুড মর্নিং হবে, মানে শোয়ার পরে গুড মর্নিং হবে। সত্যি দাদা, কে কে জল খাবে? তুমি যে স্টাফ এনেছো দাদা, এই স্টোভটা আছে দেখে ডিঙির ভিতরে রান্না করে খেতে পারলে, বুঝলে? ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি।